মুখ্যমন্ত্রীর নির্দেশ পুরপ্রধানকে পদত্যাগ করতে বললেন পুরমন্ত্রী। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন, ফোন করে বলেছেন ফিরহাদ হাকিম। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পানিহাটি পুরসভার চেয়ারম্যান তাকে ইস্তফার নির্দেশ দিয়েছেন, পুরমন্ত্রী তাকে ফোন করে জানিয়েছেন, কিন্তু মলয় রায় তিনি যেটা দাবি করছেন যে তিনি চক্রান্তের শিকার। আর কি বলছেন তিনি? একেবারে স্বর্ণালী, তিনি আজকেও পুরসভায় এসছেন এবং মলয় রায় তিনি বলছেন যে গত শনিবার দিন তাকে প্রথম ফোন করেন রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিম এবং আজকেও ফিরহাদ হাকিম তাকে সকালে ফোন করেছেন, কিন্তু তিনি পুরসভায় রয়েছেন। তার একটাই বক্তব্য, কারণ জানাতে হবে কেন তাকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমরা পুরসভায় রয়েছি, ক্যামেরাম্যান শিবপাল তোমাকে ছবিটা দেখাচ্ছে। তিনি একে একে মাননীয় মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী প্রত্যেককে চিঠি লিখে ফেলেছেন। তিনি পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু সরাসরি কথা বলে নেবো মলয় রায়ের সঙ্গে। আপনি তাহলে কি সিদ্ধান্ত? সিদ্ধান্তের তো কোনো ব্যাপার নেই, যে সিদ্ধান্তটা দল করেছে সেখানেই আমার সিদ্ধান্ত। আমি জানতে চেয়েছি যে আমার অপরাধটা কি, সেটা আমাকে বলুক, বা যারা যদি কেউ এটাকে নিয়ে একটা প্রবঞ্চনা করে থাকে তাদেরকে ধরা হোক। তারা নির্দিষ্টভাবে এই যে একটা দলকে নিয়ে বিভ্রান্ত করা, সেটা মানুষের সামনে, দলের সামনে উঠে আসুক। আপনি কি পদত্যাগ করছেন? পদত্যাগ মুখ্যমন্ত্রীর একটা মেসেজ করেছে, স্বাভাবিকভাবে তাকে সম্মান দিতেই হবে। তিনি দলের নেত্রী, সর্বোচ্চ ক্ষমতা তার, তিনি যেটা ভালো মনে করেছেন সেটা করছেন। আমরা কর্মী হিসাবে তার পক্ষে সম্মান দিতে। তাহলে তাদেরকে কি চিঠি দিয়ে জানাচ্ছেন সেটা আপনি? অবশ্যই। একটা প্রশ্ন হচ্ছে যে অমরাবতী মাঠ নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হয়েছিল। অমরাবতী মাঠ সেখানে বেআইনিভাবে প্রমোটিং করা হচ্ছে, এই বিষয়টি কি? অমরাবতী মাঠ বেআইনিভাবে প্রমোটিং হয় না। অনেকেই জানে না যে এই মাঠটা এসপিসিআইয়ের মাঠ এবং এসপিসিআইয়ের একটা ট্রাস্টি বোর্ড আছে। ট্রাস্টি বোর্ডের জায়গা কেউ বেচতে পারে না, এটা অনেকের জানা নেই। যারা এটা নিয়ে রাজনীতি করলেন তার আগে জেনে নিক, ট্রাস্টি বোর্ডের জায়গা বিক্রি হয় না, হয় লিজ দিতে হয়, নতুবা কোনো মূল্যায়নে তাকে জায়গা এমনি ছেড়ে দিতে হয়। আপনি কি চক্রান্তের শিকার হয়েছে? চক্রান্তের শিকার তো বলাই যেতে পারে। কেন এটা হলো, কি জন্য হলো? যে মাঠের একটা ঘাস দুব্বা বিক্রি হলো না, সেই মাঠ বিক্রি নিয়ে, প্রমোটিং নিয়ে এত প্রশ্ন যখন এসছে, স্বাভাবিক চক্রান্তের শিকার বলতে হবে। আরো একটা অভিযোগ উঠেছে যে পুরসভার 125 বছর উদযাপন উপলক্ষে কুপন ছাপানো হয়েছে, এই বিষয়টা কি? 125 বছর তো এখনকার কর্মচারীরা বা আমরা কেউ দেখতে পারবো না। একটা সুযোগ আমরা পেয়েছিলাম 125 বছরের, যার মধ্যে দিয়ে আমরা স্টাফরা, কর্মচারীরা এবং পানিহাটি মানুষকে নিয়ে আমরা একটা আনন্দ উৎসব করব। কিন্তু দুর্ভাগ্য, তার জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন। আমরা কুপন ছাপিয়েছি, কন্ট্রাক্ট ফর্ম ছাপিয়েছি, 8খানা মাত্র কুপন আমরা ছেড়েছি বাজারে। সেই কুপন নিয়ে নোংরামো হয়ে গেল। কি নোংরামো হয়েছে? যে কুপনটাকে টেম্পার করিয়ে দেখানো হলো যে টাকা তোলা হচ্ছে, এই করা হচ্ছে। কত টাকা তোলা হচ্ছে? 1000 টাকা, 500 টাকা, কত টাকা উঠবে তার বেশি তো। সেখানে কি কোনো টাকার পরিমাণ লেখা ছিল? না, যে টাকা উঠছে সেটা দেখা থাকতে পারে, কিন্তু টাকার সেই এমন কোনো বড় অ্যামাউন্ট না যেটা নিয়ে চিন্তা করতে হবে। মূলত এই দুটো বিষয়কে সামনে এনে আপনাকে পদত্যাগ করতে বলা হলো কেন? বলা হলো আমার দুর্ভাগ্য, আমি চেয়ারম্যান থাকাকালীন 125 বছর পালন করতে পারলাম না। দ্বিতীয়ত, যে মাঠ সম্পর্কে বলছে, এই মাঠ ট্রাস্টি বোর্ডের জায়গা। ট্রাস্টি বোর্ড কখনো বিক্রি করা যায় না, প্রমোটিংও করা যায় না। এটা দুর্ভাগ্য যে যারা বললো তাদের মাথায় এইটুকু ঢুকলো না যে এটা ট্রাস্টি বোর্ডের জায়গা। আপনি ফিরহাদ হাকিমকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে আপনি প্রথম দিন থেকে, শপথ নেওয়ার পর থেকে কাজ করতে পারছিলেন না। কারা আপনাকে কাজ করতে বাধা দিচ্ছে? এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এটা তো আর সব ব্যাপারটা বলা যায় না। কাজ করার ব্যাপারটা একরকম, কাজে বাধা দেওয়াটা আর একরকম। আমার যদি ইচ্ছা হয় আমি কাজ করব, কোনো বাধাই আটকাতে পারে না। এবং যে বাধা যদি কিছু আসে, সে বাধাকেও আমি পরোয়া করিনি, করবো না। তুমি শুনলে যে পুরপ্রধান বলছেন যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন, কিন্তু কার চক্রান্ত সেটা তিনি স্পষ্ট করে বলতে চাইছেন না। তবে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুরমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন এবং তিনি অবশেষে পদত্যাগ করার পথেই, এটাই জানালেন পানিহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান মলয় রায়। ধন্যবাদ সমীরণ।